আজকের যে আমাদের সাপ্তাহিক পাঠচক্র বললাম, যে সাপ্তাহিক নিউজ নিউজ রিডিং হয় রিডিং। অনলাইন। তো আজকে আমরা অনলাইন নিউজ রিডিং শুরু করব। আজকে ভারতী ম্যাম, আপনি পারবেন নিউজ রিডিং করতে? হ্যাঁ, একটু বাংলাতে করি, না হলে বাংলাটা হ্যাঁ, চলে যাবে তো তো আমার। আজকের মডারেটর হিসাবে ভারতী ম্যামই পরিচালনা করবেন। আচ্ছা, ঠিক আছে তোমাকে ম্যাম, আপনি শুরু বলে করুন। দিচ্ছি। আমি না প্রথমে যে একটুখানি টাইম নিই, ওই টাইমটা আমাকে দেবে, তখনই রেকর্ডিং হবে না। হ্যাঁ একটু টাইম দেবে বলেছি তো, না, ঠিক যে আছে। এটা আমি কি বলতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আরেকটা ঠিক জিনিস, আছে। যেটা আমাদের অনলাইন সেকশন শুরু হয়, মানে অনলাইন যে ক্লাসটা প্রতিদিন শুরু হয়, সেটা কিন্তু আমাদের প্রতিদিন রেকর্ড হয়। আপনারা যদি শুনতে চান যে কোন জায়গায় কি কথা বলেছেন, বা কোন জায়গাটা মিস্টেক হয়েছে, বা কোন জায়গাটা কি, তো সেটা আমাদের ইউটিউবে গিয়ে আপনারা শুনতে পাবেন। প্রতিদিন আমরা বাস, সেগুলো আপলোড করা হয়। ইউটিউবে কিন্তু সবটা দেখতে পাই না, এটা তো দেখতে পাই না, নিউজ রিডিংটা দেখতে পাই না তো। হ্যাঁ, হ্যাঁ প্রতিদিন হ্যাঁ, হয় হয়। প্রতিবার আপলোড হয়। হ্যাঁ, হয়। কি কি বলে ইয়ে করবো ওটাকে? হসলা এক্সটেন্ডেড ফ্যামিলি, যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে, তাহলে আপনি আচ্ছা মানে আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক এটা আপলোড হলেই আপনার মোবাইলে নোটিফিকেশন ঢুকে যাবে। আর যদি আচ্ছা। সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে আপনি হ্যাঁ হসলা এক্সটেন্ডেড ফ্যামিলি লিখে সার্চ করবেন, দিয়ে ওখানে হ্যাঁ দেখবেন, ওখানে অনেক ভিডিও আসবে, সেখান থেকে খুঁজে হ্যাঁ, পেয়ে যাবেন। ওখানে আমরা লিখতে পারি 15ই নভেম্বর নিউজ পেপার রিডিং, এটা হ্যাঁ, লিখলে পাবো। হসলা হসলা অনলাইন নিউজ রিডিং, এটাও লিখতে পারেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক ভারতী আছে। ম্যাম, আপনি শুরু করুন। হ্যাঁ, শুরু করার আগে সুমন একটা কথা বলি। আমাকে যে বলছে আমি যে ম্যাগাজিনে লেখাটা দিয়েছি, ওটা বলবার জন্য হসলায় গিয়ে, হ্যাঁ, হ্যাঁ। তো আমি তো এখনো ম্যাগাজিন পাইনি। ও, আপনি পাননি? ঠিক আছে, আপনাকে না, দিয়ে দেওয়া আসলে হবে। আমি হসলা যাইনি তাই পাইনি, সেটার জন্য আমি তোমাদেরকে দোষ দিইনি। হুম, আমি গেলে হয়তো পেতাম, হুম। বাট আমার আমার যাওয়া হয়নি, আমার ঠিক আছে, নেওয়া আপনি ওটা হয়নি। পেয়ে যাবেন, ওটা অসুবিধা কিছু নেই, ওটা আপনি পেয়ে যাবেন। তো ওটা আচ্ছা কি হসলায় গিয়েই বলতে হবে? হ্যাঁ, হসলায় এসেই বলতে হবে, কেননা ওটা নয়েজ এলে ওটা শুনতে একটু খারাপ লাগে, মানে আচ্ছা, এটা একটা, তাহলে তাহলে আমি যদি থার্সডে সেই পাঠ্যচক্রে যাই, সেদিনে করলে হবে? হ্যাঁ, সেদিনে হবে পাঠচক্র শেষে। কেন বারবার আমার পক্ষে যাওয়াটা অসুবিধে, অনেকদিন হ্যাঁ, হ্যাঁ, পাঠচক্র জয়েন করিনি তো। আর ঠিক আছে। অনলাইনে আমার পাঠচক্র ভালো লাগে না, ও, বুঝতে ঠিক পারি আছে, না। আপনি ওই দিনই আসবেন, ওই দিনই হয়ে যাবে। ঠিক আছে, আজকে ও নিউজ রিডিং শুরু করুন। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, আমি ভারতী দাশগুপ্ত। আজকে আমাকে অ্যাঙ্কারিং এর জন্য চয়েস করা হয়েছে হসলা থেকে। আজকে নিউজ রিডিং শুক্রবার, সবাই মিলে আমরা একসাথে নিউজ রিডিং করব। তো আজকে প্রথমেই আমি ডেকে নিই এই কুমকুম ম্যাডামকে। কুমকুম ম্যাডাম, আপনি আপনার নিউজ রিডিংটা একটু স্টার্ট করুন, আর সবাই মিলে নিউজটা শুনুন। 5 থেকে 6 মিনিট বিনা পলিটিক্সে নিউজ বলা, এটাই আমাদের হসলার নিয়ম। নমস্কার, আজকে শুক্রবার, খোসলা বার্তা থেকে কুমকুম ব্যানার্জি। সামনে এলো এক নতুন অভিযোগ, হইচই। ভিন রাজ্যে ট্যাবের টাকা তদন্তে শীত। একটু একটু করে স্পষ্ট হচ্ছে ট্যাবের টাকায় কারচুপি হয়েছে। অভিযোগের ধৃতেরা অন্য জেলার। যে টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর কথা, তা গিয়েছে ভিন জেলা, এমনকি ভিন রাজ্যের অ্যাকাউন্টে। ঘটনায় জড়িত অভিযোগে বুধবার গভীর রাতে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার নতুন করে একাধিক জেলায় যেমন কারচুপির কথা সামনে এসেছে, তেমনি তদন্তের স্বার্থে তদন্তকারী দল সিট গড়েছে কলকাতা এবং মালদহ পুলিশ। চলছে সবকিছুই নিয়ম মতো। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন বলেন 10 জনকে ধরা হয়েছে, 100 জন পড়ুয়াকে টাকা ফেরত দেওয়া হয়েছে। যেভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস আটকানো গিয়েছে, আশা করা যায় আগামী বছর থেকে এটাও আটকানো যাবে। লটারি প্রতারণায় রাজ্যে ইডি তল্লাশি। ইডির নজরে তিনি রয়েছেন গত 5 বছর ধরে, কিন্তু লটারি ব্যবসায়ী সান্তিয়াগো মার্টিন দেশজোড়া তোলপাড় ফেলে দেন যে 1924 সালে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত নির্বাচন কমিশনের
তথ্যে দেখা যায় নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে 5 বছরে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছিল তারই সংস্থা ফিউচার গেমিং। বন্ডের মাধ্যমে মোট 1300 কোটি টাকারও বেশি চাঁদা দেয়া হয়। সেই মার্টিনের সংস্থা ও সহযোগী বিরুদ্ধে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের অন্তত 20টি ঠিকানায় একযোগে তল্লাশি চালালো ইডি। এইবার আসছি অন্য খবরে। আমার গলাটা আজকে খুব কষ্ট দিচ্ছে। আজকে ময়না তদন্তে যুক্ত 2 ডাক্তারের সাক্ষ্য গ্রহণ আরজিকর মামলায়। নিজস্ব সংবাদদাতা থেকে জানতে পারা যায় যে আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের মামলার বিচার প্রক্রিয়ার বৃহস্পতিবার 2 চিকিৎসক ও 1 ভিডিওগ্রাফারের সাক্ষ্য গ্রহণ করলেন শিয়ালদহ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক। ওই 2 চিকিৎসক ময়না তদন্তের প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। এদিন দুপুরের পর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। অভিযুক্ত সঞ্জয় রায়কে এদিনও বিশেষ গাড়িতে আদালতে নিয়ে আসা হয়েছিল। 9 আগস্ট সকালে ওই তরুণী চিকিৎসক পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করা হয়। সন্ধ্যার পর শুরু হয় ময়না তদন্ত। ময়না তদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছিল। সিবিআই সূত্রে দাবি ওই প্রক্রিয়ার যুক্ত 2 চিকিৎসক এবং 1 ভিডিওগ্রাফারের বয়ান লিপিবদ্ধ করা হয়েছিল। এই দিন ওই 3 জনকে সাক্ষী হিসেবে আদালতে পেশ করা হয়। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট 9 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন মৃত চিকিৎসকের বাবা ও তার প্রতিবেশী এক কাকু। 8ই আগস্ট চেস্ট মেডিসিন বিভাগের কর্মরত অবস্থায় 4 জুনিয়র চিকিৎসক এবং ময়না তদন্তের সঙ্গে যুক্ত 2 চিকিৎসক ও 1 ভিডিওগ্রাফার। আগামী সোমবার থেকে সাক্ষ্য গ্রহণ পর্ব ফের শুরু করা হবে বলে আদালত সূত্রে খবর। এদিন আদালত থেকে যাতায়াতের পথে সঞ্জয়ের কোনো মন্তব্যই শোনা যায়নি। এবার আসি অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ট্যাব জালিয়াতির পিছনে কি উত্তরবঙ্গের যোগ? কলকাতার স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা হ্যাক করে হাতিয়ে নেওয়ার ঘটনায় উত্তর দিনাজপুরের কোনো চক্র জড়িত? প্রাথমিক তদন্তে উঠে এসেছে শহরের 9টি থানা এলাকায় 10টি স্কুলের 107 জন পড়ুয়ার ট্যাবের টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারকেরা। ওই টাকার 80% তোলা হয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া ও সংলগ্ন এলাকা থেকে। লালবাজারের দাবি যে কম্পিউটারের সাহায্যে এই কারসাজি করা হয়েছে সেটি আইপি অ্যাড্রেস উত্তরবঙ্গের এলাকার। এছাড়া কিছু টাকা তোলা হয়েছে বিহারের কিষানগঞ্জ থেকে। গোয়েন্দারা মনে করছেন ট্যাব কেলেঙ্কারির মূল উৎসস্থল চোপড়া। সেখানকার বাসিন্দাদের ব্যাংক অ্যাকাউন্ট কমিশনের ভিত্তিতে ভাড়া নিয়েছিল প্রতারকেরা। তাদের মধ্যে কৃষ্ণপদ বর্মন ও শরীফুল ইসলাম নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসছি আবহাওয়ার খবরে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রধানত পরিষ্কার। গতকাল ছিল সর্বোচ্চ 29.4 ডিগ্রি, সর্বনিম্ন ছিল 22.1। আপেক্ষিক আর্দ্রতা 95% এবং 40% বৃষ্টিপাত হয়নি। নমস্কার। থ্যাংক ইউ বুলবুল ম্যাডাম। আপনার সময় হচ্ছে পাক্কা 5 মিনিট। হ্যাঁ, এই সময়টা বজায় রাখলে খুব ভালো হয়। 5 থেকে 6 মিনিট আমাদের সময় থাকেই। এবং অনেকগুলো এবার খবরও খবর শুনতে পড়তে পেলাম। হ্যাঁ, এবার নেক্সট খবর হচ্ছে শিপ্রা ম্যামকে বলা হচ্ছে আপনি একটু শুরু করুন। আচ্ছা, আপনার তো একটু চাপ আছে, আপনি আগে শুরু করুন। চাপ তো সব সময়। ঠিক না, আছে, করছি। তোমারটা তো আমি জানি না, সেই জন্যই বললাম। বাবারে, ঠিক আছে। আজ শুক্রবার। দেখা যাচ্ছে না, একটুখানি ফেসটা দেখা যাক। এবার শুরু হোক। দেখা যাচ্ছে? আজ শুক্রবার 15ই নভেম্বর 2024। খসলা বার্তা থেকে আমি সাপ্তাহিক খবর পড়ছি শিপ্রা দাশগুপ্ত। আজ রাস পূর্ণিমা, গুরু নানকের জন্মদিন। বিষ্ণুপুরে রাসযাত্রার বিপুল
উৎসব। আজকের বিশেষ বিশেষ খবর হলো ট্যাব কেলেঙ্কারি, মনোজ মিত্রের জীবনাবসান, রাধিচির জীবনাবসান, আরজিকর কাণ্ড, আর বাংলাদেশ, আর খেলার খবর। তরুণের স্বপ্ন নামে প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ট্যাবের জন্য টাকা ঢোকেনি রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে। ট্যাব কেলেঙ্কারি তদন্তে সিট গঠন করলো কলকাতা পুলিশ। 10 জনের এই তদন্তকারী কিভাবে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেল বা ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে কোন চক্র কাজ করছে তা খতিয়ে দেখবে। রাজ্যের অন্যান্য জেলাগুলির সঙ্গে কলকাতারও ট্যাব দুর্নীতির মধ্যে পড়ে। কলকাতা পুলিশ এলাকার 10টি থানার ট্যাব কেলেঙ্কারি নিয়ে এফআইআর দায়ের করেছে। ট্যাব কেলেঙ্কারিতে থাকার অভিযোগে ইতিমধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে এই রাজ্য থেকে অন্য রাজ্যেও ট্যাবের টাকা গিয়েছে। মনোজ মিত্রের জীবনাবসান। তার প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি জগৎ। জীবনের রঙ্গমঞ্চকে শেষ বিদায় জানিয়ে চলে গেলেন নাট্যকার, অভিনেতা, পরিচালক মনোজ মিত্র। দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার জীবনাবসান হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। পরিবারের স্ত্রী, কন্যা, ভাই বর্তমান। কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু। অবসর গ্রহণকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি ছিলেন। 1985-তে নাটক রচনার জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। মনোজ মিত্রের লেখা বহু নাটক ভারতীয় বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। 1958 সালে প্রথম অভিনয় পথের পাঁচালী আর সিঁড়ি নাটকে। সাজানো বাগান নামক নাটকে বাঞ্ছারামের চরিত্রাভিনয় তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এছাড়া আরো অনেক নাটক লেখেন ও অভিনয় করেন। চলচ্চিত্রে মনোজ মিত্র ছিলেন অনবদ্য। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দীনবন্ধু পুরস্কার সহ 2011 সালের বাংলাদেশ থিয়েটার দল প্রদত্ত মুনির চৌধুরী পুরস্কার তাকে সম্মানিত করেন। আর একটি খবর, বাংলা সাহিত্যের দূত উইলিয়াম রাদিচির জীবনাবসান। রবীন্দ্রনাথের নানা রকমের কবিতা ও তার তর্জমায় পৌঁছে গিয়েছিলেন গুজরাটি ভাষী, ইংরাজি ভাষী এই পাঠক মহলে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, ধ্রুপদী গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই ইত্যাদি ভাষান্তরের ভাষা বেছে নিয়েছিলেন। ইংরাজি ভাষী বহির্বিশ্বে এইভাবেই বাংলা ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ দূত হয়ে উঠলেন তিনি। এবারে বলি আরজিকর কাণ্ড। আরজিকর কাণ্ডে বিচারাধীন ধর্ষক ও খুনির অভিযোগ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছে। অভিযুক্তের অভিযোগ পর আইপিএস অফিসার গোয়েল সম্পর্কে রাজ্যের কি অবস্থান জানতে রাজ্যপাল ভিভি আনন্দ বোস জানান। রাজ্যপালের এই রিপোর্ট তলব এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে চিকিৎসায় পড়ুয়া খুন ও ধর্ষকের মামলার বিচার প্রক্রিয়ায় 2 চিকিৎসক ও ভিডিওগ্রাফারের সাক্ষ্য গ্রহণ করা হয়। ওই দিন আদালতে যাতায়াতের পথে সঞ্জয়ের কোনো মন্তব্য শোনা যায়নি। বিদেশের সম্পর্কে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের সাহায্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরো এক ধাপ এগোলো ইউনূস সরকারের। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারি করার আবেদন জানিয়েছেন।
বাইরে থেকে দেশে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যকলাপে মদত দেওয়া এবং অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে দেশে অস্থিতিশীলমূলক পরিস্থিতি তৈরি করার জন্য অভিযোগে উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে। গাজায় ইসরায়েলি হামলায় ৩১ জনের মৃত্যু হয়। খেলার খবর, থাইল্যান্ডকে ১৩ গোল ভারতের মহিলা দলের। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলায় ১৩-০ গোলে তারা হারালো থাইল্যান্ডকে। আবহাওয়ার খবর, আকাশ পরিষ্কার। আমার খবর এখন শেষ হলো, নমস্কার। খুব ভালো খবর পড়া হয়েছে, তবে তোমাকে দেখতে পাওয়া যায়নি গোটাটাই। আর বাহ, দ্বিতীয়ত খুব তোমার সুন্দর টাইম হয়েছে। হয়েছে 6 মিনিট 3 সেকেন্ড। এখন হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে 3 সব সেকেন্ড। দেখছি। হ্যাঁ, 6টা ঠিক আছে, 3 সেকেন্ড যেটা সেটা একটু বাড়তি। বেশি ওটা খবর, তোমার ওয়েক আপের জন্য। হ্যাঁ So, হ্যাঁ, বেরোনোর সুন্দর জন্য। খবর, ওয়াও। ঠিক আছে, আজকে তো একদম মানে তৈরি করেই বলেছি, সেটাই। আপনি মিউটে আছেন ভারতী ম্যাম। ও, আপনি মিউটটা আনমিউট করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবারে বলুন। রূপালী ম্যাডাম আছেন? হ্যালো, হ্যাঁ, রূপালী ম্যাডাম। আছেন। হ্যাঁ, মিউটে রূপালী ম্যাডাম আছেন। খবর পড়ুন। মিউটে আছেন রূপালী ম্যাডাম খুব ব্যস্ত আছেন ওনার নাতিকে নিয়ে, তার মধ্যেও যে জয়েন করেছেন এটার জন্য একটা হাততালি হয়ে যাক। অনেকদিন পরে নাতিকে পেয়েছেন, ওয়াও। এই প্রথম পেয়েছি, অনেকদিন পরে না, এই প্রথম পেয়েছো? আচ্ছা আচ্ছা, সরি। তবে হোক, এই জন্যও যে তুমি ক্লাস অ্যাটেন্ড করেছো, খুব ভালো লাগলো। আমি হলে করতে পারতাম না। করো শুরু। ঠিক আছে, আমি খবর পড়া শুরু করছি। আজকে হচ্ছে 15ই নভেম্বর, 29শে কার্তিক। গতকালই হয়ে গেল আমাদের ছোটদের অনুষ্ঠান, সব কচিকাচাদের অনুষ্ঠান। কিন্তু আমার চোখে, আমি রাস্তায় বেরিয়েছিলাম তখন, ওই পেট্রোল পাম্পে দেখছি একটা 7-8 বছরের বাচ্চা, সে গাড়ির চাকার পাম্প দিচ্ছে এবং সারাচ্ছে। হ্যাঁ, তা কালকে যে বাচ্চাদের এত বড় প্রোগ্রাম হলো, সে কি কিছু বুঝলো না জানলো? তার গায়ে একটা মলিন জামা, একটি প্যান্ট, সেই অবস্থায় সে গাড়ির চাকার পাম্পে করছে। আমি তাই ভাবছি যে হ্যাঁ, সব জায়গায় বাচ্চারা টিভিতে, রেডিওতে নানান রকম দেখানো হয় যে তাদের কত অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এই সব বাচ্চাগুলো কি কখনো আমাদের আলোতে আসে? আমার সেটাই খুব কালকে দুঃখ লেগেছে। যাই হোক, আর আজকে হচ্ছে রাস পূর্ণিমা, আর আমাদের বিষ্ণুপুর হচ্ছে এই রাসের জন্য বিখ্যাত। এত বড় রাসমঞ্চ আছে। এখন অবশ্য রাসমঞ্চে রাস হয় না, অন্য জায়গায় রাস হয়, কিন্তু রাসের জন্য বিষ্ণুপুর বিখ্যাত। আর গুরু নানকেরও জন্মদিন। তাদের আমি সবাইকে প্রণাম জানিয়ে আমার আজকের সাপ্তাহিক খবর শুরু করছি। বন্ড কাণ্ড, ইডির তল্লাশি হচ্ছে রাজ্যে। ইডির নজরে তিনি রয়েছেন গত 5 বছর ধরে, কিন্তু লটারি ব্যবসায়ী সান্তিয়াগো মার্টিন দেশজোড়া তোলপাড় ফেলে দেন এই 2024 সালে, যখন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত নির্বাচন কমিশনের তথ্যে দেখা যায় নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলি 5 বছরে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছেন তারই সংস্থা ফিউচার গেমিং। বন্ডের মাধ্যমে মোট 1300 কোটি টাকারও বেশি চাঁদা দেয়া হয়েছে। সেই মার্টিন সংস্থার ও সহযোগীদের বিরুদ্ধে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের অন্তত
অন্তত 23টি ঠিকানায় একযোগে তল্লাশি চালালো ইডি। এর মধ্যে সল্টলেকের মহিষবাথান এবং উত্তর 24 পরগনার মাইকেল নগর সহ কলকাতার অনেকগুলি পাড়ায় রয়েছে এবং 4টি ঠিকানাও রয়েছে। আমাদের শুরু হয়েছে পারদপতন। পারদপতনের পূর্বাভাস বঙ্গে এসেছে। চলতি সপ্তাহের শেষ থেকেই রাতে পারদপতন টের পেতে পারেন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় আবহাওয়া দপ্তরের খবর, খাস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20°C নিচে নামতে পারে। জেলাগুলিতে তাপমাত্রা আরো কিছুটা কম থাকতে পারে। তবে এই পারদপতন কখনোই শীত এসে যাওয়া নয়। তারা বলছেন শীতের আগমনের কোনো নির্দিষ্ট দিনক্ষণ নেই। তবে খাস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা যখন 14°C পৌঁছালে তখন তাকে বলা হয় স্থিতু হয়েছে। সেই পরিস্থিতি এখনই আসার কোনো সম্ভাবনা নেই। এরপর বলছি, সামনে এলো নতুন অভিযোগ হইচই। ভিন রাজ্যের ট্যাবের টাকা তদন্তে সিট। একটু একটু করে স্পষ্ট হচ্ছে রাজ্যের ট্যাব দুর্নীতির বিস্তৃতি। অধিকাংশ ক্ষেত্রেই যে জেলায় ট্যাবের টাকায় কারচুপি হয়েছে সে অভিযোগে ধৃতরা অন্য জেলার। যে টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর কথা তা গিয়েছে ভিন জেলায়, এমনকি ভিন রাজ্যের অ্যাকাউন্টেও। ঘটনায় জড়িত অভিযোগে বুধবার গভীর রাত্রিরে উত্তর 24 পরগনার চোপড়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার নতুন করে একাধিক জেলায় তেমন কারচুপির কথা সামনে এসেছে। তদন্তের স্বার্থে বিশেষ তদন্তকারী দল সিট গড়েছে কলকাতায় এবং মালদহ পুলিশ। চলছে রাজনৈতিক চাপান উত্তর। এরপরে আসছি আমরা খেলার খবরে। সূর্যের কাছে 3 নম্বর জায়গায় নিজেই চেয়ে নিয়েছিলেন ব্যাট করার জন্য। অধিনায়ক সূর্যকুমারের যাদবের এই ইচ্ছে উনি পূরণ করেছিলেন। কোনো বয়স ঢাক নজরে তিনি বলেছিলেন আমাকে 3 নম্বরে খেলার সুযোগ করে দিতে, যাতে নিজেকে ঠিক মেলে ধরতে পারি। একটুও ইতস্তত না করে অধিনায়ক সিদ্ধান্ত নিলেন ওই ক্রিকেটারের অনুরোধ তিনি মেনে নেবেন। সেই মতো বুধবার তৃতীয় টি-20 ম্যাচে ঠিক 3 নম্বরে নামেন তিলক বর্মা। কি হয়েছে স্কোরও তার পরিসংখ্যান বলছে 51 বলে দ্বিগুণের জীবনের প্রথম আন্তর্জাতিক টি-20-তে 100 রান তিনি করলেন। তিলক তাই 57 বলে 107 রান করেছেন। আজকে আমি এখানেই খবর শেষ করছি। নমস্কার। হ্যাঁ, রূপালী ম্যাডামের টাইম খুব হয়ে সুন্দর। গেছে। খুব সুন্দর খবর, এবং তোমার টাইমটা কভার করতে গেলে একটু বেশি, অথচ খবরটা বলতে গেলে তুমি খুব ভালো টাইমে কমপ্লিট করেছো 6 মিনিটে। নেক্সট হচ্ছে পম্পা ম্যাডাম আছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ রয়েছি গো, রয়েছি। হ্যাঁ, পম্পা ম্যাডাম একটু শুরু করুন। হ্যাঁ, না, আমি যেরকম আগে কিছু বলে নি, একটুখানি সুবিধার জন্য বলি আর কি। আর আমার আশা থাকে
যে এখানে সুমন রয়েছে, সুমন অনেক ছোট, কাজে সুমনেরও যাতে একটু বুঝতে সুবিধা হয় এবং কিছু কিছু জিনিস যাতে ইয়ে করতে পারে সেজন্য বলি, আর অন্যদের যদি কাজে লাগে সেই জন্য আমি প্রথমে যেটা বলি সেটা বলছি আর কি। হ্যাঁ ঠিক আছে। সুমন, তাহলে প্রথমে যেটা ম্যাডাম বলবে সেটা কাউন্ট করবো না তো? না না না, উনি আচ্ছা, যখন ওকে, শুরু করবেন শুরু করো, শুরু করো পম্পা ম্যাডাম। হ্যাঁ, আজকে তো একটা বিশেষ দিন, গুরু নানকের জন্মদিন। এটা হচ্ছে তার 555তম জন্মদিন এবং এই যে এটা একটা পবিত্র দিন। পবিত্র দিন বলতে এটাকে অসপিসিয়াস ডে বলে, তাই তো? আর সেটা খুব ভালো করে খুব পরম আনন্দে করা হচ্ছে। সে পরম কথাটা এখানে আমি আটমোস্ট ইউজ করব। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? আটমোস্ট বলবো মানে খবরটা পড়বো যখন। আরেকটা জিনিস আমি বলছি জানার জন্য, এনসিআর বলে একটা জিনিস আছে যেটা আমি নিজেও জানছি, সেই কারণে বলছি। এই পুরো ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। তার মানে এইটা না, মেট্রোপলিটন রিজিয়নটা রয়েছে, দিল্লি রয়েছে, এবং দিল্লির সঙ্গে আশেপাশে যে হরিয়ানা আর রাজস্থান রয়েছে সেইখানেও যেগুলো সব লেগে লেগে সংযোগ হয়েছে দিল্লির সঙ্গে, সেই পুরো জায়গাটাকে মিলিয়ে এনসিআর রিজিয়ন বলছে। তো এইখানে হ্যাঁ, এইখানে দেখা গেছে যে প্রচন্ড ভাবে এয়ার পলিউশন হচ্ছে, এবং এয়ার পলিউশন যে মাপা হয় সেখানে নানা রকম গ্রেডেশন আছে। এয়ার পলিউশন একটা কমিশন আছে, সেন্টার ফর এয়ার পলিউশন মনিটরিং এজেন্সি আছে। হ্যাঁ, ও তারা ঠিক করেছে যে এই পলিউশনটাকে নানা রকম গ্রেডে মানে গ্রেডেশন করেছে। এতটা পলিউশন হলে গ্রেড 1, এতটা পলিউশন হলে গ্রেড 2, এতটা পলিউশন হলে মানে গ্রেড স্টেজ 3, এরকম আর কি। তার মানে হয়তো গ্রেড 1-এ তোমাকে রাস্তায় জল ঢালতে যাতে বালি না ওড়ে, ধুলো বালি না ওড়ে। হয়তো গ্রেড 2-তে আছে যে গাড়িগুলো, বড় গাড়িগুলো অন্যদিকে ঘুরিয়ে দেবে, কিংবা এইরকম আর কি। গ্রেড 3-তে হয়তো অন্য রাস্তা দিয়ে চেঞ্জ করছে। এই রকম করে ওদের কিছু গ্রেডেশন আছে। যখন খুব বেশি পলিউশন হয় তখন গ্রেড 1, গ্রেড 2 ছাপিয়ে গ্রেড 3ও নিতে হয়। তো এই ব্যাপারটাতেও আমি এখানে উল্লেখ করব, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ইত্যাদি করে দিল্লিতে খুব পলিউশন গেছে এবং ওই এনসিআর রিজিয়নে। হ্যাঁ, তারপরে বলছি যে দাঁড়াও, বলছি যে মণিপুরের দিকে যে ভায়োলেন্সটা ওইটা কিন্তু চলছে। হ্যাঁ, এসকালেটিং মানে হচ্ছে ক্রমবর্ধমান, বাড়ছে। এবং সেখানে অনেক জঙ্গি আছে যারা মিলিট্যান্ট বলছে। এই মিলিট্যান্ট মানে হচ্ছে জঙ্গি। মিলিট্যান্ট মানে সবসময় আমাদের মিলিটারি তা নয়। আর ওদের সঙ্গে যে প্রশিক্ষিত সেনাবাহিনী থাকে তাদের ক্যাডার বলে, এবং তারাও ওরা এমন অবস্থাটা হয়েছে যে কখন কি হয় ঠিক নেই, মানে একটা ঘুরপাক খাচ্ছে অবস্থাটা আর কি। সেই জন্য ওখানে একটু বেশ কঠোর ব্যবস্থা, একটা স্পেশাল ফোর্সের একটা ব্যাপার হয়েছে, সেইটা বলছি, সেইটা বলবো আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ওইখানে তো মণিপুরের যে ব্যাপারটা সেটা মোটামুটি ওই জাতিগত ব্যাপার নিয়েই ওদের ঝামেলা। ওদের তোমরা যদি গুগল সার্চ করো সেখানে দেখতে পাবে যে ওদের জাতিগত ব্যাপারটা নিয়ে ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু অভিযোগ করেছেন, যেখানে কাশ্মীরের 370 ধারা যেটা উঠিয়ে দেওয়া হয়েছিল সেটা নিয়ে ওই কাশ্মীরের ওইদিকে তারা একটা ইয়ে করেছে, আবার বিবেচনা করা হোক, আবার 370 করা হোক ইত্যাদি ব্যাপার করেছে। এইসব নিয়ে উনি একটি ব্লিস্টারিং অ্যাটাক করেছেন। ব্লিস্টারিং মানে কি? ব্লিস্টার মানে ফোসকা, আর ব্লিস্টারিং অ্যাটাক মানে ফোসকা পড়া মানে কথাবার্তা আর কি, মানে তার দিকে ধেয়ে গেছে আর কি। সেরকম ভাবে কিছু কথা বলেছেন যে আর্টিকেল 370 করতে চাইছে, রিজার্ভেশন উঠিয়ে দিতে চাইছে ইত্যাদি ব্যাপারে মোদী কিছু কথা বলেছেন। এবং আরো বলেছেন যে মহারাষ্ট্রের পোল ছিল, মানে ভোট টোট হবে, ওখানে যে মহাজুতি গভর্নমেন্ট আছে সেই মহাজুতি গভর্নমেন্টকে অনেক ক্রেডিট দিয়েছেন এই কারণে যে ওখানে ঔরঙ্গাবাদ বলে যে সিটিটা ছিল সেইটার নাম বর্তমানে হয়ে গেছে
সম্ভাজিনগর এরকম একটা নাম্বার, ছত্রপতি সম্ভাজিনগর নাম হয়েছে। ঔরঙ্গাবাদ থেকে সম্ভাজি, এই ছত্রপতি সম্ভাজিনগর হয়েছে। এটার জন্য ওই মহাজ্যোতি গভর্নমেন্টকে অভিনন্দন, মানে বাহাদুরি জানিয়েছেন আর কি, তাদের ক্রেডিট আর কি এটা। আর চিফ মিনিস্টার কালকে, ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার কালকে শিশু দিবস ছিল, সেই উপলক্ষে দার্জিলিং এ কিছু শিশুকে উপহার, চকলেট, তারপরে এইসব দিয়েছেন আর কি, পুতুল টুতুল এইসব দিয়েছেন, কিছু খেলনা এইসব দিয়েছেন। তো এই ব্যাপারটা নিয়ে আমি আর কি পুরোটা বলবো, এইটুকুই আজকে আমি জোগাড় করতে পেরেছি। তো আমি এইবার বলার শুরু করবো, বলছি। Today is 15th November, Friday, 2024. I am Pompa Kuchlan, a member of Hosla, reading news from Hosla Barta. The auspicious festival is being celebrated by Sikhs around the world with utmost love and reverence on this day. It is the 55th birth anniversary of Guru Nanak Dev Ji. With the national capital's average air quality index reading under the severe category, on Thursday, the Center's Air Pollution Monitoring Agency, the Commission for the Air Quality Management, has invoked the Graded Response Action Plan's Stage 3 restrictions in Delhi NCR. The Commission order says that all actions as envisaged under Stage 3 of GRAP should be implemented by all the concerned agencies in NCR in addition to the already implemented Stage 1 and Stage 2 actions of anti-pollution plan from 8 a.m. on Friday. Amid the escalating violence, the Ministry of Home Affairs on Thursday reimposed the Stringent Armed Forces Act 1958, 6 police station areas of 5 Manipur districts, including the recent violence hit Jiribam, to give more powers to the army and paramilitary forces against the militants and other armed cadres. The ministry said that the security situation in Manipur has been further reviewed in consultation with the stakeholders, and it is noted that the situation continues to remain volatile amidst ongoing ethnic violence in the state. Prime Minister Narendra Modi launched a blistering attack on the Congress while addressing an election rally in Parvel near Mumbai. On Thursday, he said that the Congress and its allies want to restoration of Article 370 and are planning a separate constitution for Kashmir. He claimed that the Congress has been against reservation right from the beginning. That party plans to scrap job reservations. Mr. Modi credited BJP-backed Mahajoti government for renaming the city Aurangabad as Chhatrapati Sambhajinagar and thus fulfilled Balasaheb Thackeray's wish. Chief Minister of West Bengal, Mamata Banerjee, celebrated Children's Day in Darjeeling yesterday. Hundreds of children received toys, dolls, and chocolates from her in a cheerful face. Here ends the news. Wishing you all cheerful days and see you again
on coming Friday. নমস্কার। দারুণ, পম্পা ম্যাডাম খুব সুন্দর হয়েছে নিউজ রিডিং। খুব সুন্দর হয়েছে। অপূর্ব অপূর্ব। খুব সুন্দর। অপূর্ব, কোনো কথা হবে না, খুব সুন্দর। আর আপনার টাইম হচ্ছে 6 মিনিট। ওকে, হ্যাঁ, 6 মিনিট প্লিজ। খুব সুন্দর, খুব সুন্দর টাইমিং, খুব সুন্দর টাইমিং। না মানে আমি আসলে যতটা না পড়তে পারলাম ততটা, তার থেকে বেশি চেষ্টা করেছিলাম জিনিসটা আমাদের তো 5 থেকে 6 মিনিট টাইম আছে। খুব সুন্দর টাইমিং, খুব সুন্দর টাইমিং। ওয়াও, সুমন আর কেউ আছে? হ্যাঁ, বুলবুল বুলবুল ম্যাডাম আছেন। আর আর কে আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে বুলবুল ম্যাডাম বলবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুরু হোক। হ্যাঁ। হ্যাঁ, সোমবার 15ই নভেম্বর 2024। আমি খসড়া বার্তা থেকে খবর পড়ছি, বুলবুল হালদার। বিশেষ বিশেষ খবর। ময়দানে দেহ উদ্ধার, কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। খাবারের প্লেট তৈরির আড়ালে অস্ত্রের কারখানা। পুলিশের এসটিএফ এর জালে কারখানা মালিক সহ 2 জন। ব্যাংক ম্যানেজারের সাহায্যে ভুয়ো কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা প্রতারণা। বিজ্ঞানে উৎসাহ রাখেন, ঘুরে আসতে পারেন ইকো পার্কের সোলার ডোম থেকে। চালু হলো জেলায় জেলায় ট্যাপ প্রতারণা, হাজারো পড়ুয়ার টাকা গায়েব। কার্তিকের শেষেই কলকাতায় পারদ নেমেছে 20 ডিগ্রি। দাও দাও আগুন, ইএম বাইপাসের ধারে ঝুপড়িতে। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে গেছে দমকল কর্মীরা। সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ সরিয়ে দিচ্ছে বাংলাদেশ। সাইবার প্রতারণায় ওস্তাদ জামতারা গ্যাং ছড়িয়েছে দেশের নানা প্রান্তেই। বর্ধমান থেকে কলকাতা মেডিকেল কলেজে রুগী নিয়ে আসতে বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক 7,000 টাকা দাবি করেছিলেন। ওই টাকা দিতে চাননি মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে নিতান্ত এক সংসার যন্ত্রণায় দীর্ণ টোটো চালক। সামর্থ্য সেই মুহূর্তে ছিল না, তাই অসুস্থ স্ত্রীকে নিজের টোটোয় চাপিয়ে 18 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে কলকাতার হাসপাতালে রওনা দিয়েছিলেন পৌর। ভয়কে জয় করে এগিয়েছেন জাতীয় সড়ক ধরে। বুধবার রাতে ডানকুনি অবধি এসে প্রায় 16 ঘন্টা টোটো চলার পর হুগলির ডানকুনিতে ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। হাউসিং মোড়ে চার্জ দেওয়ার জন্য খোঁজ নিতে গেলেই স্থানীয়রা দেখে, জিজ্ঞাসাবাদ করেন। খবর যায় ডানকুনির চেয়ারপারসনের কাছে। অগত্যা তিনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। ডানকুনিরই স্থানীয়রা আবার নিজেরাই টাকা তুলে তার হাতে দেন। অ্যাম্বুলেন্সে তুলে দেন পর্যাপ্ত খাবার ও জল। আর কলকাতা মেডিকেল কলেজের দিকে নিশ্চিন্তে স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য পাড়ি দেন ওই পৌর। তবে সেখানেও রাতে ভর্তি করা যায়নি স্ত্রী শিবানী দেবীকে। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। দিল্লিতে দূষণ স্কুল অনলাইনে। আজকে গুরু নানকের জন্মদিন। আজকে আবহাওয়ার খবর। আজকে তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। এইখানেই শেষ করছি, নমস্কার। বাহ, খুব সুন্দর। খুব সুন্দর আপনার হয়েছে। খবর শেষ হলো 4 মিনিট 2 সেকেন্ডে। খুব কম সময়, এখনো সময় ছিল, খবর পড়া যেত। আজকে খবর বেশি জোগাড় করতে পারিনি, সেই জন্য যতটুকু পেরেছি করে হ্যাঁ, ঠিক, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। করছি কিন্তু আমার টাইমিং নয়, টাইমিংটা সুমন যেটা দেখছে সেটা। আমি আজ অ্যাঙ্কারিং করছি, তাই আমার টাইমিং বলছি। হ্যাঁ, আসল টাইমিং সুমনের কাছে রিজার্ভ আছে। ঠিক আছে সুমন? হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা ভারতী ম্যামের কাছে চলে যাবো। ভারতী হ্যাঁ, ভারতী ম্যাডামের কাছে খবর শুনবে। ওকে, আজ শুক্রবার 4:30 থেকে আমাদের হসলা প্রোগ্রামের মধ্যে রয়েছে নিউজ রিডিং। নিউজ রিডিং এর মধ্যে ভারতী দাশগুপ্ত হসলা থেকে বিনা পলিটিক্সে 5 থেকে 6 মিনিট
মধ্যে খবর পড়বে। আসুন খবরে যাই। আজ প্রথম খবরটা বলে নি আমাদের বিষ্ণুপুর ব্যাপারে। বিষ্ণুপুর শহরে বাড়ির কাছেই গাড়ির ধাক্কায় ব্যবসায়ী স্ত্রীর মৃত্যু। বুধবার সকালে বিষ্ণুপুর শহরে বোলতলা নিজেদের বাড়ির কাছেই গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ী স্ত্রীর মৃত্যু হলো। মৃত্যুর নাম সুরিতা সুরেখা। ওনার বয়স হয়েছিল 54 বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন সরিতা দেবীর বাড়ির উল্টো দিকে রাস্তা ধরে ড্রেনে জখম অবস্থায় পড়েছিলেন। স্থানীয়দের নজরে আসায় তারা পরিবারের লোকেদের খবর দেন এবং ওনাকে সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওনাকে মৃত্যু বলে ঘোষিত করা হয়। এইটা হচ্ছে আমাদের সিলেকশন, যে যাকে আমরা সিলেকশন নামে পরিচিত, ওনাদের বাড়ির এটি ঘটনা ঘটেছে। খুব খারাপ ভাবে আমরা প্রচন্ড ভাবে ওনাদের দোকানের সাথে আছি। আরেকটি হচ্ছে সিনেমায় অর্থলগ্নি করাটাই কাল হলো আক্ষেপ পরিবারের। ব্যবসায়ের অপমৃত্যুতে দিশেহারা হাজার কর্মী, অন্নদাতার শেষ যাত্রায় সামিল সকলেই। বিষ্ণুপুরের ব্যবসায়ী অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন প্রায় 1000 কর্মী। এই মঙ্গলবার সন্ধ্যায় রেস্টুরেন্টের ভেতরে ব্যবসায়ী শ্যামাপদ চট্টোপাধ্যায় 54 বছর বয়স ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এইটা একটা শোকের ছায়া পড়ে গেছে। আমরা এই বিষ্ণুপুর ক্যাফেতেও যখনই হসলা যাই ফেরার পথে কফি, চা এবং একটু আড্ডা এই ক্যাফেতেই দিতাম। এই ঘটনাটাও খুবই মর্মান্তিক, খুব খারাপ লাগছে। আমরা এই ক্যাফেতে সব সময় হসলা থেকে ফেরার পথে বৃহস্পতিবারে আমাদের একটা আড্ডার জায়গা ছিল। এই ক্যাফেটা হচ্ছে আমাদের সাহিত্য পরিষদ এবং কনিষ্কর সামনাসামনি যেই বিষ্ণুপুর ক্যাফে, সেই ক্যাফের ঘটনা, ওনারই মালিক। আচ্ছা, আরেকটা আসি। বিষ্ণুপুর ম্যাটাডোরের ধাক্কায় পঞ্চায়েতের ট্রাক কালেক্টর ও তার বন্ধুর মৃত্যু। দুজনেই মোটরসাইকেলে যাচ্ছিলেন সোনামুখীর দিকে, আর ওনাদেরকে একটা ট্রাক্টর ধাক্কা মারে, দুজনেই স্পট ডেড। এনাদের দুজনকারই বয়স হয়েছিল, একজনকার 50 আর একজনকার 46, খুব কম বয়সী। এরাও আমাদের বিষ্ণুপুরের আমাদের রামধনু সঙ্গে ক্লাবের সাথে যুক্ত এবং আমাদের সাথে খুব পরিচিত। এই 3টে খবরই বিষ্ণুপুরের খুব খারাপ ভাবে এলো। যাই হোক, এবার আসি অন্য খবরে। বিপ্লব শুধু ফেসবুকে, সংগ্রামী মঞ্চ বাঁচাতে শাহরুখ খানের রোমান্টিক্স ভরসা SFI এর। 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস শুরু হলো। BP পদ্মার হসপিটাল। ফোন নাম্বার 8585035846। যোগাযোগ সময় হলো সকাল 9টা থেকে রাত 9টা। ফোন করে যোগাযোগ করতে পারেন। রকমারি স্বাদের গন্ধের আয়োজনে আজ রাজ্য জুড়ে উদযাপন রসগোল্লা দিবস। নানা রকম রসগোল্লা এবং নানা স্বাদের রসগোল্লা। নাবালিকা নিখোঁজ, CID তদন্তের নির্দেশ হাইকোর্টের। কালনা থানার নির্দেশ দিল হাইকোর্ট। কালনা থানার দাফরাপুর এলাকায় বাসিন্দা 14 বছরের ওই বালিকাটি প্রায় 5 মাস ধরে নিখোঁজ, কিন্তু পুলিশ তার এখনো কোনো হদিশ করতে পারেনি। সে পাচার হয়ে থাকতে পারে, এটাই তারা ধারণা করছেন। এবার আসি চাকরির খোঁজে। বাঁকুড়া নিউজ। সরকারি চাকরি পেয়ে এলাকার ছেলেদের বিনামূল্যে কোচিং। উদাহরণ বাঁকুড়ার পৌরসভা এই সব নিয়ে খুব ব্যস্ত। অবসরপ্রাপ্তদের কাজের সুযোগ দিচ্ছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। আসি ভ্রমণ। বাঙালিরা সব থেকে বেশি ভালোবাসে ভ্রমণ। ফিরছে ইতিহাস। 5 বছর পর আবার পৌষ মেলা হবে শান্তিনিকেতনের আয়োজনে বিশ্বভারতী। পাত্র সাহেব বেড়াবার জায়গায় জঙ্গলে রিসর্ট
থাকা খাওয়া বেড়ানো নানা রকম পাখি নৌকা বিহার। এই রিসর্টের নাম হলো নিধিবন, বিষ্ণুপুর থেকে 30 কিলোমিটার। আসুন নিধিবনে একবার ঘুরে আসি সবাই মিলে, ভালোই লাগবে। এবার সোনার দর আসি, হু হু করে কমছে সোনার দর। 24 ক্যারেটের দাম হলো 76.999 টাকা। 22 ক্যারেটের দাম হলো 70.5090 টাকা। এবার আসি খেলার খবরে। ফের ব্যর্থ সূর্যকুমার, অভিষেকের জোড়া অর্ধশতবান, তিলকের ব্যাটে বেসামাল পন্টিংরা। দক্ষিণ আফ্রিকার সামনে বড় চ্যালেঞ্জ জুড়ে দিল ভারত বুধবার সিরিজের তৃতীয়টি 20 জেতার জন্য। গম্ভীরকে রকচটা বলে খোঁচা দিলেন পন্টিং। সুস্থ থাকার জন্য কি করা উচিত? শিশুদের ভালো রাখুন, তাদের সাথে কথা বলুন, ভালোবাসুন। শিশুরা আমাদের গর্ব, ওরাই আমাদের ভবিষ্যৎ। তাদের ভালোবাসা, আপনারও ভালো থাকবেন, ওরাও ভালো থাকবে এবং আনন্দে থাকবে। আজ এখানেই খবর শেষ করছি। আবার খবর শুক্রবারে বিকেল 4:30 থেকে শুরু হবে। সবাই একসাথে মিলিত হয়ে খবরে যোগদান করুন। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর খবর পরিবেশন করলেন এবং অনেকগুলো খবর আমরা একসাথে শুনতে পেলাম। আমার কত সময় হলো? আমি তো সময় দেখতে পাইনি। হ্যাঁ, আপনার 6 মিনিট 40 সেকেন্ড লেগেছে। বাহ, বাবারে, অনেকগুলো একবারে খবর ছিল, তো highlight। আমাদের খুব ভালো লাগলো। মানে কিন্তু টাইমটা খবর একটু অনেক লেগেছে, খবর। কিন্তু টাইমটার সাথে না, আমরা এই খবরগুলো বিষ্ণুপুরে তো শুনে নিজেদের নিয়েছি। খবর, এটা তো বলতেই হতো। হ্যাঁ, ঠিক 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 ঠিক। হ্যাঁ, আমরা খবরটা আর শুনেই তিনটেই আমাদের টাইমটাকে নিজেদের ভুলে খবর। গেছিলাম। হুম। হ্যাঁ, খুব নিকটীয় খবর ছিল তিনটেই, ওটাকে আমি অ্যাড করলাম। ওটা তো হ্যাঁ হ্যাঁ